হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আমার একটি ফেভারিট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো চিংড়ি মাছের দোপেয়াজা। এটা বাংলাদেশের একটি ফেমাস খাবার, আর এটা খুব সহজে ঝটপট তৈরি করা যায়। চিংড়ি মাছ ছোট বড় সকলেই খুব পছন্দ করে। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। চিংড়ি মাছের দোপেয়াজা রান্না করতে এখানে আমি মাঝারি সাইজের 9টি চিংড়ি মাছ নিয়েছি। যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়েই এই রান্নাটা করা যাবে। চিংড়ি মাছগুলোকে আমি প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের মাথার কাছে যে ময়লা থাকে তা আমি বের করে নিয়েছি, আর পিঠে যে রক থাকে তাও আমি বের করে নিয়েছি। মাছগুলোকে এভাবে আমি কেটে নিয়েছি। এবার চিংড়ি মাছের সাথে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর নিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। এখন লবণ ও হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হলে আমি এগুলোকে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। এখানে একটি প্যান চুলায় বসিয়ে তাতে নিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা যে কোনো তেল দিয়েই এই রান্নাটা করতে পারবেন। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। আমি এগুলোকে হালকা ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। আমি এগুলোকে 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত ভাজবো। মাছগুলো এক পিঠ ভাজা হলে উল্টিয়ে আরেক পিঠ ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন ওই তেলের সাথে আরেকটু তেল আমি অ্যাড করছি। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারবেন। এখন তেলের মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা। আমি এখানে 1 টুকরা দারচিনি, 3-4টি এলাচ এবং 2-3টি লবঙ্গ নিয়েছি। এগুলোকে একটু ভেজে নেব। গরম মশলা থেকে সুন্দর অ্যারোমা বের হলে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এই রান্নাটায় পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগে। পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি কালার হলে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা, আর সেই সাথে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এবার এগুলোকে একত্রে একটু ভেজে নেব। আদা ও পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে গেলে দিচ্ছি সামান্য পানি। আমি এখন গুঁড়া মশলা অ্যাড করব। এখানে নিয়েছি জিরার গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1.5 চা চামচ এবং হলুদের গুঁড়া 1 চা চামচ। লবণ দিচ্ছি স্বাদ মতো। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। সেই সাথে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে 2টি ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছি। মশলাগুলোকে এখন ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাগুলো যত ভালোভাবে কষানো হবে রান্নাটা ততই টেস্টি হবে। একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এখন মশলাটা আমার কষে গেছে, টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনা খুলে মাঝে আরও 2 বার নেড়ে দিয়েছিলাম। এখন দিচ্ছি 1 কাপ পানি, আর ওয়েট করছি ঝোলটায় বলক আসা পর্যন্ত। ঝোলটায় এখন বলক এসে পড়েছে। এ পর্যায়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এখন আমি ঢেকে দিচ্ছি চিংড়ি মাছ সিদ্ধ হওয়া পর্যন্ত। আসলে চিংড়ি মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না। 2 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ ফালি, আর দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। চিংড়ি মাছের সাথে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের সাথে এগুলোকে ভালোভাবে মিশিয়ে চুলার আঁচ লোতে রেখে ঢেকে দিচ্ছি আরও 2 মিনিটের জন্য। আমার চ্যানেলে চিংড়ি মাছের আরও কয়েকটি রেসিপি দেয়া আছে। লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এখন চিংড়ি মাছের মধ্যে কাঁচামরিচ ও ধনেপাতার ফ্লেভার চলে এসেছে। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার খুবই মজার চিংড়ি মাছের দোপেয়াজা। এটা রান্না করা যতটা সহজ, খেতে ততটাই টেস্টি। আশা করছি আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় এটা ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন
এবং সেই সাথে আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।